মালদায় দিবালোকে তৃণমূল নেতাকে গুলি, প্রাণ বাঁচাতে দোকানে ঢুকেও হয়নি শেষ রক্ষা। ঘটনায় অগ্নিশর্মা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায় ঠেলেছেন পুলিশ সুপারের ঘাড়ে। কিন্তু শুধুই কি পুলিশ সুপারের ব্যর্থতায় এই ঘটনা, নাকি পেছনে তৃণমূলের জোর? উঠছে সেই প্রশ্ন। তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। শুনলেন রাজ্যের পুলিশ মন্ত্রীর কথা। রাজ্যে আম জনতার নিরাপত্তা তো শিখে সুরক্ষিত নন দলের লোকজনই, আর তার দায় পুলিশ সুপারের ঘাড়েই বর্তালেন তৃণমূল নেত্রী। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। দিনে দুপুরে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন ইংরেজ বাজারের কাউন্সিলর দুলাল চন্দ্র সরকার। এতে কি কোনো দায় নেই রাজ্যের পুলিশ মন্ত্রীর? রাজ্যে আইন শৃঙ্খলাই নেই, এটাতে প্রমাণিত। শুধু সাধারণ মানুষ নয়, বিজেপির নেতাকর্মী নয়, তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য। তাই যার তার কাছে বন্দুক ঘুরে বেড়াচ্ছে, যে কোনো লোকের নিরাপত্তা নেই। গোয়েন্দাদের তাদের হচ্ছে ফেলিওর, তাদের অবশ্যই ইন্টেলিজেন্সের, যে আজকে এটা কোথায়, যে আগের থেকে কি এ হঠাৎ তো হয়নি, নিশ্চয়ই পূর্ব থেকে একটা পরিকল্পিত একটা ঘটনা। তো গোয়েন্দা বিভাগ কি করছে এটা দেখা উচিত। ঘটনার পর মমতার নির্দেশে মালদায় ছুটে যান ফিরহাদ হাকিম, সাবিনা, ইয়াসমিনরা। এই খুনে বড় মাথা জড়িত বলেই দাবি শাসক দলের। পেছনে যে প্ল্যানিংটা কে করেছে, হঠাৎ একটা ছেলে যে সবসময় হাসে, মানে মিষ্টি ভাষী ছেলে, কোনো শত্রু নেই, তাকে হঠাৎ করে খুন করে গেল। বড় কনস্পিরেসি, এবং যেই এর পেছনে থাকুক তাকে অ্যারেস্ট করতে হবে। শুধু অ্যারেস্ট নয়, ইনভেস্টিগেশন করে যাতে সাজা হয়। অত্যন্ত মর্মাহত। এর পেছনে যে বড় ষড়যন্ত্র আছে সবাইকেই ধরতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, উনি বলছেন তুমি একবার যাও, আসতে পারি, দেখতে পারি, চৈতালি গেছে যে ছোট বোনের। খুনের ঘটনায় ষড়যন্ত্রের তথ্য শাসক দলের গলায়। তবে কি বখরানি তৃণমূলের অন্দরেই দ্বন্দ্ব প্রাণ কাড়ল দুলাল চন্দ্র ওরফে বাবলা সরকারের? পুলিশকে তিরস্কার করে কি হবে? তৃণমূলের এ টিম তৃণমূলের বি টিমকে মারছে, তৃণমূলের বি টিম তৃণমূলকে সি টিমকে মারছে। এটা সিন্ডিকেট বাহিনীর ব্যাপার। তো বখরানি মারামারি, একদল সমাজ বিরোধীরা এমএলএ, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান হয়ে গেছে। তো এরকম হবেই, নতুন কি আছে? দুষ্কৃতীদের গুলিতে খুন জনপ্রতিনিধি। প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের এই স্পর্ধায় হতবাক রাজ্যবাসী। জনপ্রতিনিধির এই হাল হলে কোথায় আম জনতার নিরাপত্তা? এরপরেও কি তৃণমূল সরকার বাংলা নিরাপদ বলে ঢাক পেটাবে? রিপাবলিক বাংলা। আর আজ দিনভর বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ খবর, তা হলো অনুপ্রবেশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একের পর এক কথা বলেছেন। তিনি বলেছেন বাংলায় অনুপ্রবেশ কেন্দ্র ও বিএসএফকে দায় দিয়েছেন। দুস্তেই অভ্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি একের পর এক জঙ্গি মুর্শিদাবাদ থেকে ধরা পড়ায় ঘরে বাইরে মুখ পুড়েছে রাজ্যের। তাই ফের একবার বিএসএফকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সুরেই সুর মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে। গত কয়েকদিনে বারবার শিরোনামে এসেছে মুর্শিদাবাদের জঙ্গি যোগ। এছাড়াও ক্যানিংয়ের লস্কর জঙ্গি জাভেদ মুন্সিকেও ধরেছে কাশ্মীর এসটিএফ। বাংলায় অনুপ্রবেশের দায় আগেও অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশ হবে কি করে? পাসপোর্ট আগে কে পাসপোর্ট নিয়ে আসছে, তার পাসপোর্টটা আদৌ ঠিক কিনা আমি কি করে জানবো? এটা আমার ডিউটি নয়। বর্ডার দিয়ে কে ঢুকছে, এটা বিএসএফ এর ডিউটি। গরুকে পাচার করছে তো বিএসএফ এর ডিউটি। সুতরাং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। এবারও ফের বিএসএফ এর ঘাড়েই দায় ঠেললেন মুখ্যমন্ত্রী। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় 2200 কিলোমিটার দীর্ঘ।
জমি জটের কারণে এই দীর্ঘ সীমানার অনেকটাই অরক্ষিত। কাঁটাতার বসাতে জমিও কি কেন্দ্র দেবে? গ্যান্টার না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। 17টা চৌকির জমি দিতে বলুন, 11টা বিএসএফ এর রেসিডেন্সিয়াল ক্যাম্পের জমি দিতে বলুন। এই কাজগুলো করতে বলুন। এদিকে দলনেত্রীর সুরেই তাল মেলালেন দলের সেকেন্ড ইন কমান্ডো। সুরক্ষাই তো দিতে পারছে না, তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল, আর আপনি রাজ্য সরকারের উপর দায়ভার চাপাচ্ছেন। কেন্দ্রীয় সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ। অভিষেকের মন্তব্য জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক মন্তব্য করেছেন কৌস্তব বাগচি। লোকসভা স্পিকারের কাছে কি আর্জি, তার শুনুন। এই ধরনের বক্তব্য আমি বলেছি, দিস ইজ আ ব্রাজেন অ্যাটাক অন দি সিকিউরিটি অফ দি কান্ট্রি, এবং আমি স্পিকার সাহেবকে আর্জি জানিয়েছি টুইটের মাধ্যমে। সেটা হচ্ছে যে এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এক্সপেল করা উচিত। পার্ক স্ট্রিটে 2 বছর ধরে বসে থাকলো বিএনপি নেতা। পার্ক স্ট্রিটের আত্মগোপন করে থাকলো বাংলাদেশি অনুপ্রবেশকারী। সড়কপথে কাশ্মীর থেকে ক্যানিং পৌঁছালো লস্কর জঙ্গি। কি করলো পুলিশ? কোথায় ছিল রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স? নিজের প্রশাসনের ব্যর্থতা আড়াল করতে আর কত দায় ঝাড়বেন মাননীয়া? রিপাবলিক বাংলা। শহর থেকে জেলা দিকে দিকে জমি দখলের অভিযোগ। এবার সরকারি জমি দখল নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল মত নির্বিশেষে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি জমি দখল নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও বলেন তিনি। কমিটিতে থাকবেন ডব্লিউপিএস, WBCS ও IPS আধিকারিকরা। ফিরহাদ হাকিমকে জমি দখলদারি রুখতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করব না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। মালদায় প্রকাশ্য দিবালোকে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় কাউন্সিলর তথা জেলা সহ সভাপতি দুলাল সরকার। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 2 জন। ব্যবসায়িক শত্রুতা না বকরার ভাগাভাগি? কি কারণে হামলা? তদন্তে পুলিশ। মালদহের ইংরেজ বাজারে প্রকাশ্যে শুট আউট, গুলি করে খুন তৃণমূল নেতা দুলাল সরকার। বৃহস্পতিবার সকালে ইংরেজ বাজারে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে চলল গুলি। গোডাউনে ঢোকার সময় বাইকে করে এসে অতর্কিতে হামলা। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন দাপুরের শাসক নেতা। ইংরেজবাজার পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতির পদেও। এলাকায় দাপুটে নেতা হিসাবে পরিচিত, দলের জন্মলগ্ন থেকে সক্রিয় সদস্য। পরিকল্পনা করেই হামলা চালানো হয়েছে দাবি স্থানীয় বাসিন্দাদের। গাড়ি থেকে নেমে ফ্যাক্টরিতে পিছন দিক দিয়ে 4টা ছেলে কয় রাউন্ড গুলি করেছে না করেছে কিছু বুঝতে পারছি না। কেউ রেকি করেছে আগের থেকে, নিশ্চয়ই পরিকল্পনা তো হতেই পারে। পুরনো শত্রুতা নাকি রাজনৈতিক প্রতিহিংসা? কেন শুট আউট তা নিয়ে ধন্দে নিহত কাউন্সিলরের স্ত্রী। দেখুন, আমি এগুলো কিছুই বলতে পারবো না, সেটা তো পুলিশ বার করবে। আমি যদি জানতেই পারি তাহলে তো আমি পুলিশের কাজ করব, সিআইডির কাজ করবো। আমি কি বলতে পারি এটা? আমি জানি না তো, আমি তো নিজেই অন্ধকারে। রীতিমতো 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 2 জনের মধ্যে একজনের চোখ কিন্তু বিহারে, অর্থাৎ একজন বিহারের বাসিন্দা এবং একজন ইংরেজ বাজারের, এই ইংরেজ বাজার থানা এলাকার মধ্যে একজনের বাড়ি। কজন অ্যারেস্ট হয়েছে একটু বললে ভালো হয়তো। ইতিমধ্যে দুষ্কৃতীদের ব্যবহার করা বাইক উদ্ধার করেছে পুলিশ। ইংরেজ বাজারের বাগবাড়ি এলাকার এক ঝোপ থেকে উদ্ধার করা হয় বাইকটি। বিহার থেকে শুটার এনে খুন করার পরিকল্পনা।
ব্যবসায়িক শত্রুতা না বখরা নিয়ে কোন্দল? কিসের জেরে প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হলো তৃণমূল নেতাকে? গুলি করে খুন করার ঘটনায় এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে বা এর মাথায় কে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।